হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অপরাজিতাস কিচেন। আজকে এসে গেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো ছোলে ভাটুরে। এটা একটা খুবই ডেলিশিয়াস রেসিপি হয়। এটা ব্রেকফাস্ট বা রাত্রে ডিনারের জন্য আপনারা বানাতে পারেন। তো আসুন দেখি ছোলে ভাটুরে কিভাবে বানাতে হয়। প্রথমে আমি ময়দা নিয়ে নেব, একটা বড় বাটি নিয়ে নিয়েছি মাখার জন্য। তো ময়দা নিয়ে নিয়েছি এখানে। আর ময়দাটা আপনারা ইচ্ছা করলে আটা আর ময়দা মিক্স করেও নিতে পারেন। তো আমি এখানে শুধু ময়দা নিয়েছি, আর বা শুধু আটা দিয়েও আপনারা ইচ্ছা করলে করতে পারেন, কিন্তু ময়দা দিয়ে করলেই বেশি টেস্ট হয়। তো ময়দা নিয়েছি, প্রায় 1 পোয়া মতন ময়দা নিয়েছি আমি এখানে। তো মাঝখানটা এইভাবে গর্ত করে নেব। তো মাঝখানটা গর্ত করে এখানে 1 বাটি টক দই দিয়ে দেবো। টক দই লাগবে, ছোলে ভাটুরে বানানোর জন্য অবশ্যই টক দই লাগবে। তো টক দইটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম আমি। দেওয়ার পর তারপর এর মধ্যে দেব সুজিটা একটু দিতে হবে। ভাটুরেগুলো ক্রিস্পি করার জন্য একটু সুজিটা দিতে হয়, তাই এটা একটু দিলাম এর মধ্যে আমি সুজিটা দিয়ে তারপর কিছুক্ষণ নাড়াচাড়া চামচ দিয়ে করবেন, ভালো করে যাতে দইটা মাখানো হয়ে যায় সুজির সাথে। ভালো করে মাখানো হয়ে গেলে তারপর ওর মধ্যে দেব 2 চামচ মতন চিনি, একটু চিনি দেব। আর দেব হলো 1 চামচ বেকিং পাউডারটা দিতেই হবে। ওটা দিলে ভাটুরেগুলো খুব সুন্দর করে ফুলবে, তাই জন্য বেকিং পাউডারটা দিলাম। তো বেকিং পাউডারটা আমি এখানে ঘরের যেটা আমরা চামচ থাকে ওই চামচের 1 চামচ দিয়েছি। আর বেকিং সোডাও দেব। বেকিং সোডাটা সামান্য 1 চিমটে মতন বেকিং সোডা দেব। বেকিং সোডা কিন্তু বেশি দেবেন না, ওটা সামান্য দিতে হবে। 1 চিমটে মতন দিয়ে এই 2 মিনিট মতন ওটা কিছুক্ষণ রেখে দিতে হবে। যখন দেখবেন যে একটু ফুলে ফুলে উঠেছে, ওটা বেকিং সোডা আর বেকিং পাউডার দেওয়ার সাথে সাথে কিন্তু একটু ফুলে উঠবে, তখনই বুঝতে পারবেন যে এটা এবার আমরা মাখতে পারবো। তারপরে দিলাম 1 চামচ নুন। তো সবগুলো দিয়ে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করলে একটু ফুলে ওঠে জিনিসটা, ফেনা ফেনা হয়ে উঠলে বুঝতে পারবেন যে ফার্মেন্ট হয়ে গেছে। তারপরে দিলাম সামান্য একটু রিফাইন্ড অয়েল। সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এবার ময়দাটাকে আমরা মাখবো, ভালো করে ময়দাটাকে মেখে নেব। কিন্তু মনে রাখবেন ছোলে ভাটুরের ডোটা কিন্তু একটু সফট হবে, ওটা কিন্তু হার্ড হবে না। সফট ডো তৈরি করতে হবে আমাদের। তো দেখতেই পাচ্ছেন আমার হাতে লেগে লেগে ধরেছে। এর মধ্যে এক্সট্রা করে জল দিতে হয় না, টক দই দিয়ে মাখা হয়ে যায় ডোটা। তো ভালো করে একটু মেখে নেব। তারপর ডোটা আমাদের কমপ্লিট হয়ে গেল বানানো। তো এখন ডোটা কিছুক্ষণ আমরা রেস্টে রাখবো, প্রায় 1 ঘন্টা মতন আমি রেস্টে রেখেছিলাম। সামান্য একটু রিফাইন্ড আরও উপরে মাখিয়ে 1 ঘন্টা মতন আমি এটা রেস্টে রেখে দিয়েছি। 1 ঘন্টা আগে যদি আপনি ডোটা বানিয়ে রাখেন তাহলে ছোলে ভাটুরেগুলো ভালো হয়, যত টাইম দেবেন তত ভালো হয়। তো আমি 1 ঘন্টাই রেখেছিলাম। তো এবারে ওটা ভালো করে আরেকবার রিফাইন্ড অয়েল দিয়ে মেখে এবার চাপা দিয়ে রাখবো। এদিকে আমি কাবলি বুটটা 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো কাবলি বুটগুলো আমার ভালো মতন ফুলে গেছে। তো এবারে আমি এগুলো প্রেশার কুকারে সিটি মেরে নেব। তো সিটি মারার জন্য এখানে গোটা গরম মশলা কিছু নিয়ে নিয়েছি, আর তেজপাতা, এলাচ, আর নুন 1 চামচ, আর কাশ্মীরি মির্চি 1 চামচ দিয়ে এবার 6-7টা সিটি মেরে নেব। আর মশলাও নিয়েছি হলো 2টো পেঁয়াজ, 6-7 কোয়া রসুন, 4টা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আর হলো আদা বাটা। তো আমাদের কাবলি বুটগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এবার একটা কড়াইতে আমি অলিভ অয়েল নিয়ে নিলাম। নিয়ে যে মশলাগুলো আপনাদের দেখালাম পেঁয়াজ আদা রসুনগুলো, ওগুলো একটা পেস্ট করে নিচ্ছিলাম। পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা আর টমেটোটা আলাদাভাবে পেস্ট করেছি। তো ওগুলো সব আলাদা করে পেস্ট করে এখানে কড়াইতে ননস্টিকের কড়াই নিয়েছি একটা, নিয়ে অলিভ অয়েল দিয়ে আমি মশলাগুলো সব এখন কষাবো। তো মশলাগুলো কষানোর সময় এখানে দিচ্ছি হলো হলুদ 1 চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ, আর জিরার গুঁড়ো 1 চামচ, আর নিয়েছি নুন 1 চামচ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর দুটো টমেটো যে কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, ওগুলো বেটে নিয়ে ওগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে। দিয়ে ভালো করে এখন মশলাটাকে আমাদের কষাতে হবে কিছুক্ষণ, প্রায় 10 মিনিট মতন মশলাটাকে ভালো করে কষাতে হবে। তো পুরোটাই আমি করছি অলিভ অয়েলে। তো ভালো করে এটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর কিছুক্ষণ আমাদের এটা দেখতে হবে আর কি ভালো করে কষলো কি না। তারপর এর মধ্যে একটু দেব কিচেন কিং মশলা। তো আমি এখানে বাড়িতে কিচেন কিং মশলা ছিল, তো ওটাই দিলাম। ছোলে মশলা আজকে ছিল না বলে দিতে পারলাম না, তো কিচেন কিং মশলা একটু দিয়ে দিলাম। দিয়ে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ করা কাবলি বুটগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। সেদ্ধ করা কাবলি বুট যে জলটা ছিল ওই জলটা আমি রেখে দেবো, ওটা আমার পরে কাজে লাগবে। তো ভালো করে এখন এগুলো কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কসুরি মেথি অল্প দিয়ে দিলাম, 1 চামচ মতন কসুরি মেথি দিয়ে দিলাম। ভালো করে আবারও ভালো করে কষাবো মশলাটাকে কাবলি বুটের সাথে কষিয়ে। তারপর এর মধ্যে ওই যে জলটা ছিল আমাদের কুকারে স্ট্রেনারে আমি এই করে রেখে দিয়েছিলাম একটা বাটির মধ্যে, সেই জলটাই এর মধ্যে দেবো। ওই জলটা দিলে একটা আলাদা টেস্ট হয়
সেই জন্য সেই জলটা আমি দিয়েছি। তো 5 মিনিট মতন এখন ফুটতে দেবো। তারপর আমাদের কাবলি বুটগুলো একটু ড্রাই হয়ে আসলে, ছোলে ভাটুরেটা ড্রাই হয়ে আসলে তারপর ওর মধ্যে একটু ধনেপাতা দিয়ে আমি এটা বন্ধ করে দেবো। তারপর আমাদের ডোটা চাপা দিয়ে রেখেছিলাম, ওটা এখন উঠিয়ে নিলাম, দেখলাম বেশ সুন্দর ফুলেছে জিনিসটা। তো এখন এখান থেকে আমি 3-4টা লেচি কেটে নেব। 5টা মতন লেচি আমি কেটে নিয়েছি। তো এখন ভাটুরেগুলো বানাবো। তো তার জন্য আগে একটু আরেকবার ডোটাকে মেখে নিলাম। সফট হয়েছে খুবই, ডোটা খুবই ভালো হয়েছে। তো এইভাবে 5টা আমি এখন বেলে নেব। তো প্রথমে 3টা বেলবো, বেলে আপনাদের দেখাচ্ছি। তো এটা একটু বেলতে অসুবিধা হয়, তো সামান্য তেল দিয়ে, রিফাইন্ড অয়েল দিয়ে ভাটুরেগুলো একটু বেলে নিতে হবে। তো এখন এটা গরম তেলে আমি দিয়ে দিলাম মানে লুচিটা আর কি। তো তেলটা আগের থেকেই হালকা গরম করে রেখেছিলাম। তো ওটা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে ফুলে যাচ্ছে ভাটুরেগুলো। তো এইভাবে আমি আরেকটাও বেলে একেবারে ভেজে আপনাদের দেখাচ্ছি। তো কিভাবে আমাদের ভাটুরেগুলো ভাজতে হয়। বেশি আঁচ দেবেন না, আঁচটা একটু কমে রাখবেন, বেশি আঁচ দিলে পুড়ে যাবে। তো ওই জন্য হালকা প্রথমে ভালো করে কড়াইটা গরম করে নিয়ে তারপর ভাজবেন। তো এবার ছোলে ভাটুরেটা আমি সার্ভ করে নিলাম একটা প্লেটে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, আশা করি আপনাদের আমাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করুন। এটা একটা ইজি রেসিপি, অনেকেই বাড়িতে খেয়ে থাকে, তাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর নতুন কেউ যদি থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। তো ভাটুরেগুলো আমি এখন আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি কীরকম হয়েছে ভিতরটা। পুরো মানে একদম এক্স্যাক্ট হয়েছে যেরকম হয়। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো থ্যাংক ইউ। আবার আসবো আমি একটা নতুন রেসিপি নিয়ে।